Hello guys, welcome to my channel Math Atlantic. তো আজ আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো ক্লাস 10 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো এই বড়বাবুর কেসটা কি রকম, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানেটা কি? তো প্রথমে আগে আসছি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ, তারপরে আবার অ্যাকচুয়াল বিশিষ্ট। তো এখন ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো কি চলরাশি, বা যেটাকে বলা হয় কি ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল জিনিসটা কি, এবং নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। এই ধ্রুবক বাবুকে আর চলবাবুকে, এই দুটো জিনিস আমরা জানবো। তো ফার্স্ট আগে জানিয়েছি কি চলরাশি আর ভেরিয়েবল। চলরাশি আর ভেরিয়েবল এই জিনিসটা কি, বা চলরাশি কাকে বলবো, ভেরিয়েবল কাকে বলবো। তো যেমন ধরো যদি বলা হয় যে একটা জিনিস 5 টাকা, 5 টাকা। তো 5 টাকা আজকে যদি তোমার কাছে থাকে, এই 5 টাকা কি 10 দিন পরে 10 টাকা হয়ে যাবে? তুমি পার্সের ভিতরে কি করলে, এটাকে 5 টাকা করে রেখে দিলে, এই 5 টাকা কি 10 দিন পরে 10 টাকা হয়ে যাবে? কখনোই সম্ভব নয়। তাহলে 5 টাকা সবসময় কি থাকবে, 5 টাকাই থাকবে। কিন্তু আমরা ম্যাথ আগে করে এসেছি বা করার সময় করতাম, একটা জিনিস সবসময় করতাম না, এই যে একটা বড় বাবু এক্স। তো এই এক্সটা কি হতো না, এক্সটা আমি যখন যেখানে ইচ্ছা খুশি যেমন খুশি ভাবে ইউজ করতাম এক্সটাকে। তো এই এক্স এর ক্ষেত্রে কিন্তু একটা ম্যাচ করছিলাম, এক্স এর ভ্যালু বেরালো, কখনো দেখছি 7 বেরাচ্ছে, কখনো আবার এক্স ধরছিলাম সেই এক্স এর ভ্যালু বেরাচ্ছে কখনো 13, কখনো আবার এক্স এর ভ্যালু বেরাচ্ছে 765, এইভাবে কিছু কিছু মান বেরাচ্ছে। তাহলে এখানে এই 5 টাকা কখনো কিন্তু এক্স হচ্ছে না, এই 5 টাকা কখনো কিন্তু আমাদের 7 টাকা বা 10 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু এক্সট্রা এক্ষুনি একরকম এক্ষুনি একরকম, বহুরূপী। ঠিক আছে, বহুরূপী মানুষের। তো কিরকম সেটা না, বিভিন্ন রকম ভাবে ওর ভ্যালু ভ্যারি করতে থাকে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি চলরাশি বা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কাকে বলবো না, যে সমস্ত রাশির কি মানটা সর্বদা পরিবর্তনশীল তাকেই বলা হচ্ছে কি চলরাশি বা ভেরিয়েবল। তো সেটা কিরকম হয়ে থাকে, এক্স কিংবা ওয়াই কিংবা জেড, এই সমস্ত হয়ে থাকে কি ভেরিয়েবল। ইংলিশ স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত আমরা যে কোনো ওয়ার্ডই নিই সবগুলোকে এবার ধরবো কি ভেরিয়েবল বা চলরাশি। এবার জেনারেলি কিটা ইউজ হয়ে থাকে, এক্সটা বেশি পরিমাণ ইউজ করে থাকি। এক্স ব্যক্তি, এক্স ফ্যাক্টর। তো এই এক্স বাবুটা সব থেকে বেশি টাকা দিয়েছে, জন্য ওকে সবসময় নেবো। ঠিক আছে, ওর বেশি সবসময় তেল মাখাবো ওকে। তো এই জন্য এক্সটা সব থেকে বেশি নেওয়া হবে। আর কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ কোনটা, এই যে বাবা, এটাই হলো কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানে কি আজকেও যা আর কালকেও তা। আজকেও লাথি মারলেও ওই 5 টাকা, কালকেও লাথি মারলেও 5 টাকা। ও 5 টাকা কোনো 10 টাকা কোনো 3 টাকা হবে না, যদি না খরচা করো বা যদি না ইন্টারেস্ট নিয়ে আসো, অ্যাড করো। তো বোঝা গেল। তাহলে এটা হলো কি চলরাশি আর এটা হলো কি ধ্রুবক পদ। এবার আসছে কি একচল বিশিষ্ট। মানে কি, তাহলে এক চল, এক মানে কি এক মানে একটা। তো চলরাশি তাহলে কটা থাকবে, একটাই মাত্র চলরাশি থাকবে, সেটাকে বলা হচ্ছে কি তাহলে একচল বিশিষ্ট। এবার দ্বিঘাত সমীকরণ, এবার ঘাত বা পাওয়ার জিনিসটা কি সেটা এবার আসি। তো পাওয়ার বা ঘাত কি রকম না, যে কোনো একটা ধরনের এই যে চলরাশি এর এইটাকে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত। এইটাকে মানে মানে এই জায়গাটা যে জিনিসটা থাকে, যে ব্যক্তিটা এই জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল বা চলরাশি, সরি পাওয়ার বা ঘাত। ঠিক আছে, তো এইখানে যেমন তাহলে বলতে পারি কি এক্স এর এখানে কিছু না থাকলে সেটা কত ধরবো 1, x0, x2, x3। তাহলে পড়ার প্রধান ভাবে x⁻0, x⁻1, x⁻2, x⁻3 এর আবার একটা ডাক নাম আছে, এটাকে বলে কি x স্কয়ার, এটাকে বলে x3। তারপরে আবার আর কোনো ডাক নাম নেই, x⁴ এখন ভাবে x⁻0, x⁻1 এগুলো সব কি, সবগুলো বলা হবে x⁻0, x⁻1, x⁻2, x⁻3, x⁻4, x⁻5 এভাবে চলতে থাকবে। শুধু এই দুটো জিনিসের একটু কি বলা হয় বেশি আদরের, তো তার জন্য দুটো একটা ডাক নাম আছে, নিকনেম, x² আর x3। তো যখনই এই পাওয়ারটা অনলি 2 হয়ে যাবে, মানে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার তখন কত হয়ে যাবে 2, অর্থাৎ দ্বি মানে কি 2। ঠিক আছে, 3 মানে 3 আমরা জানি। তো দ্বিঘাত মানে এখন পাওয়ারটা কত হবে 2, মানে সর্বোচ্চ ঘাত থাকবে কত 2, তাকেই বলা হবে কি দ্বিঘাত। তাহলে একচল বিশিষ্ট হয়ে গেল, দ্বিঘাত হয়ে গেল। এবার সমীকরণটা কি না, সমীকরণ আমরা আগেও জানি যে কিরকম সমীকরণটা হয়ে থাকে না, এ পাশে কিছু একটা ভেরিয়েবল আর কনস্ট্যান্ট থাকবে আর ইকুয়ালস টু দিয়ে ও পাশে আরেকটা কিছু থাকবে, সেটাই হলো কি সমীকরণ। তো সেখানে আমরা একটা জেনারেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কিরকম হবে না, ax² + bx + c = 0। কারণ এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। তো x এর এখানে ঘাত কত 2, এখানে ঘাত কত 1, এখানে কিছু নেই,
তার মানে কি এখানে আছে কত, 0 আছে, 0, এটা মানে কি x⁻0 1 2 1 0, সর্বোচ্চ ঘাত কত 2। যদি ধরা থাকে আমাদের x⁵ প্লাস x⁵3x² প্লাস 7 0, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? দেখো 2 আছে, বলবে তো বলে 2 আছে তোমার দ্বিঘাত হবে না, সর্বোচ্চ ঘাত থেকে 2 হতে হবে, ওর উপর যেন দাদাগিরি না ফলাতে পারে। মানে এখানে কে আছে, 2 আছে, এর আগে আবার দাদাগিরি একজন দাদা বসে আছে, আমাদের সৌরভদার মতো একজন বসে আছেন, তিনি কে, এই যে 5। তো এই জন্য এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। যদি এটা না থাকতো তাহলে এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? তাহলে এটা হলো কি 120 দ্বিঘাত সমীকরণ টোটাল এক্সপ্লেনেশন। তো এবার আসছে আমরা ম্যাথস গুলোকে এর কিভাবে করব। তো তার আগে একটু বলে নিই যে প্রথমে আগে আসছে এই দ্বিঘাত সমীকরণটা সলভিং প্রসেসটা একটু আগে বলে নিই, তারপরে আমরা ম্যাথসে যাব কিভাবে দ্বিঘাত সমীকরণ আসবে এবং তা কিভাবে করব। তো প্রথমে দ্বিঘাত সমীকরণটা সলভ করার জন্য দুটো প্রসেস আছে, ফার্স্ট ওয়ান আর সেকেন্ড। কি কি ফার্স্ট আর সেকেন্ড, মানে ফাঁকা কি তো বলবো। একটা হচ্ছে কি মিডিল টার্ম ফ্যাক্টর, হয়তো তোমরা এটা আগেও শিখে এসছো, নামটা হয়তো জানো না। আরেকটা হচ্ছে কি শ্রীধর আচার্যের ফর্মুলা, শ্রীধর আচার্যের সূত্র। ওকে, তো এবার তাহলে ফার্স্ট আমরা আসি তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরটা। তো যে কোনো একটা যদি আমরা দ্বিঘাত সমীকরণ ধরি, ধরুন একটা দ্বিঘাত সমীকরণ ধরলাম আমরা x² প্লাস x মাইনাস 132, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ সর্বোচ্চ ঘাত 2 0। তো এটাকে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট ক্লাসে আমাদের কি মিডিল টার্ম ফ্যাক্টর, এই নামটার মধ্যেই সমস্ত ব্যাপারটা লুকিয়ে আছে। তো মিডিল টার্ম মানে মাঝখানে যে টার্মটা আছে তাকে আমরা কি করব, ফ্যাক্টরাইজ করব। কিন্তু অরিজিনালি ফ্যাক্টরাইজ করব না, তাকে যদি ডিভাইড মানে দুটো পার্টে সেপারেট করব। ফ্যাক্টরাইজ কোনটায় করব না, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটায় করব। কিন্তু এগুলো তো ভেরিয়েবল আছে, কিভাবে ভাঙবো, হাতুড়ি দিয়ে ভাঙবো নাকি? না, দেখো এর যে কোএফিসিয়েন্ট যেগুলো থাকে, কোএফিসিয়েন্ট এই জিনিসটা হয়তো জানো কিংবা না জানো, আমি আরেকবার বলে দিই। কোএফিসিয়েন্ট কি না, যখন যে কোনো একটা টার্মের মধ্যে একটা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট টার্ম দুটো প্রোডাক্ট অবস্থায় থাকে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে, তার তখন কি বলা হবে, একটাকে আরেকটার কোএফিসিয়েন্ট। যেমন এই 3x এর মধ্যে আছে কি একটা ভেরিয়েবল আছে x এবং আরেকটা কি আছে কনস্ট্যান্ট টার্ম আছে, সেটা হচ্ছে কে 3। তো এই 3 আর x দুটো প্রোডাক্ট আছে, মানে কি মাল্টিপ্লাই আছে, তাহলে তার মধ্যে তাহলে 3 এর কোএফিসিয়েন্ট আমরা কাকে বলবো, x, আর x এর কোএফিসিয়েন্ট কি বলবো, 3। তো সবসময় আমরা ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটাকে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে সবসময় আমরা অ্যাসিউম করব, ধরবো। তো এখানে যদি আমি x² তাহলে কোএফিসিয়েন্ট কত আছে না 1, আর এখানে লাস্ট টার্মটা কে আছে, এখানে লাস্ট টার্ম কিছু না, আগেই বলেছি x⁻0 আছে, তাহলে x⁻0 কোএফিসিয়েন্ট কত 132। তাহলে আমরা ফার্স্ট কাজ কি হবে, তাহলে দুটোকে প্রোডাক্ট করা, 1 × 132 মানে হবে কত 132। এবার এই 132 টাকে আমরা কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। মানে কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, নামটা তোমরা আগেও শুনে এসছো। কিরকম সেটা করব, এই যে দিয়ে দিলাম একটা বড় বেড়া, এবার সিঁড়ি ভাঙবো। কিরকম না 2 6 12 2 6 12 2 2 3 6 2 3 6, তারপরে 3 1 3 1 হয়ে গেল, আর কি করতে পারবো না। তাহলে যে সমস্ত ফ্যাক্টর গুলো আমাদের আসছে, উৎপাদক যেগুলো এসছে 2 2 3 11, এটা কি করবে এবার, এই যে মাঝখানে যে টার্মটা আছে এর কোএফিসিয়েন্ট কত আছে 1। তো এই 1 আমরা করব কি করব না, এই সমস্ত গুলোকে দিয়ে করব দুটো নাম্বারের। এবার আমরা এখানে কি করতে হবে, অ্যাডিশন কিংবা সাবট্রাকশন মানে যোগ কিংবা বিয়োগ করব। তবে সেটা বুঝবো কি করে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, কি টস করবো নাকি, কয়েন টস করবো, একটা কয়েন বের করে টস করে না, কি করব, দেখো লাস্ট টার্ম যেটা থাকবে, লাস্ট টার্মের ঠিক আগে যেই সাইনটা থাকবে, ঠিক আছে, তো সেটা উপর দিকে যাবে আর নিচের দিকে যাবে। মানে তো এই লাস্ট টার্মের সামনে যে সাইনটা থাকবে পজিটিভ কিংবা নেগেটিভ, পজিটিভ মানে উপর দিকে সবসময় জানি, আর নেগেটিভ মানে কি নিচের দিকে। প্লাস যত দিকে তত বাড়বে, তত মাইনাস তত কমবে। তো এটা দেখবো প্লাস আছে না কিংবা মাইনাস আছে, তো যেহেতু মাইনাস আছে কি করবো আমরা এখানে সবসময় কি করবো, এটা মাইনাস করবো। বোঝা গেল? তাহলে এবার এইগুলোকে দিয়ে দুটো নাম্বার বানাই আমরা। তো প্রথমে করি 2 2 4 4 3 12,
12 মাইনাস 11। এটা করতে করতে প্র্যাকটিস হবে কি কি আমরা নাম্বারটা নিব। আমরা এই দুটোকে মাল্টিপ্লাই, ধরুন এখানে থাকতো যদি আমাদের ধারণা থাকতো যে ধরো না থাকলো আমাদের 29, এখানে থাকলো কত 29 ওয়ানের জায়গায়, তাহলে কি করতে আমরা 2 টু 4 আর 11 3 33, তার 33 মাইনাস 4 করলে 29 চলে আসবে। তো যেহেতু আমাদের কি আছে এখানে 1 আছে, আমরা কি করব না 12 মাইনাস 11, তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 12 মাইনাস 11। এটাই হলো মেয়ের এখানে মোদ্দা কথা। এটাই করতেই অনেকে 10 বার জল খেতে হয়। আশা করি সিম্পল একদম জিনিস, শুধু এজেন্ট ঠিক করে ভেঙে আমাদের করতে হবে। একদম ম্যাথটাকে সবসময় সোজা মতো নেবে, জলের মতো করে নেবে, নো আইস নো গ্যাসিয়াস স্টেট। বোঝা গেল? তাহলে এখানে আমরা তাহলে 1 এর জায়গায় কি লিখতে পারি না দিস ইমপ্লাই এক্স স্কয়ার, এখানে কি লিখবো দিস ইমপ্লাই নয়, তোমাদের ক্ষেত্রে একটু বাংলায় ফিরে এসো বাবা, বা বাদে কি লিখবো তাহলে এক্স স্কয়ার প্লাস 12 মাইনাস 11, যেমন এক্স ছিল এক্স থাকলো, মানে 1 এর জায়গায় মানে যেখানে যে কোএফিসিয়েন্ট থাকবে সেই কোএফিসিয়েন্টটাকে শুধু আমরা এইভাবে চেঞ্জ করে লিখবো, এইটুকুই। এইটুকু করার জন্যই এত সমস্ত পঞ্চায়েত বৈঠক ভোট গণনা সবকিছু হয়ে গেল। ঠিক আছে, তো মাইনাস এবার কত হবে তাহলে 132 ইকুয়ালস টু 0। এবার তারপরে আবার সেই বা এক্স স্কয়ার প্লাস এবার এটাকে মাল্টিপ্লাই করব 12x মাইনাস 11x মাইনাস 132 ইকুয়ালস টু 0। আবার একটু আসি পঞ্চায়েতে, কি রকম না প্রথম দুটো থেকে কমন নেব, তারপর দুটো থেকে কমন নেব। কি হবে না এখান থেকে যদি x কমন নিই তাহলে হবে কত x প্লাস 12 হয়ে গেল কমপ্লিট। এবার এখান থেকে আমরা কি কমন নেব দুটো থেকে মাইনাস 11 কমন নেব, নিলে কি হবে না এই যে টার্মটা আসবে এটাই এখানে ঘুরে আসবে, কি আসবে x প্লাস 12 করে দেখে নিতে পারো। আর যদি তোমাদের এটা না আসে মানে a আর a যদি না আসে মানে এ ঘরেও খাবে আবার ও ঘরেও খাবে, যদি না খেতে পারে তাহলে রাগ আরে, তাহলে কি করতে হবে দুটো জিনিস সবসময় সেম আছে সেটা খেয়াল করতে হবে। যদি না আসে তাহলে তোমার ম্যাথ ভুল আছে, মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে শুধু। তাহলে বা এবার দুটোর কমন এটাই, তাহলে ওকে আবার কমন নিয়ে নিই x প্লাস 12, তাহলে হবে কত x মাইনাস 11 ইকুয়ালস টু 0। এবার ভিন্ন হয়ে যাবো, ঝগড়াঝাটি অনেক হয়ে গেছে, এবার হাড়ি আলাদা। কিরকম না x প্লাস 12 ইকুয়ালস টু 0, আর কি হবে x মাইনাস 11 ইকুয়ালস টু 0 হলো। এবার এখান থেকে কি করবো তাহলে আমরা বা x ইকুয়ালস টু মাইনাস 12 আর x ইকুয়ালস টু 11। সব সময় দ্বিঘাত সমীকরণে দুটো ভ্যালু বেরাবে। এবার ম্যাথসে আমাদের তো দুটো ভ্যালু নিয়ে কোনো কাজ নেই, তো সেখানে দেখবে যেমন ধরো তোমার কিছু ধরো বের করতে আসলে যে দূরত্ব নির্ণয় করো, তাহলে দূরত্বই কখনো নেগেটিভ হতে পারে, হবে না, তো নিচে আমরা সেটাই লিখবো একটা বিশাল হিস্ট্রি, আমরা বিশাল কিছু জানি। সেটা কিরকম লিখবো না আমরা জানি যে দূরত্ব ঋণাত্মক হতে পারে না, তাই এখানে দূরত্ব হবে 11 মিটার। ঠিক আছে, তো এটা গেল মিডল টার্ম ফ্যাক্টর। এবারে আসছি কি সিদ্ধার আচার্যের ফর্মুলা। সিদ্ধার আচার্যের ফর্মুলা কিরকম না প্রথমেই এর আগে সমস্ত কোএফিসিয়েন্টগুলোকে আমরা বের করে নেব। তো তার আগে সিদ্ধার আচার্যের ফর্মুলাটা আমরা লিখে নিই। ফার্স্টে আমি বলেছিলাম যে এর জেনারেল ইকুয়েশন কি দ্বিঘাত সমীকরণের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো সেখানে ক্ষেত্রে সিদ্ধার আচার্যের ফর্মুলা ডাইরেক্ট কি হবে x এর ভ্যালু বের হবে। সেটা কি রকম হবে না x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হলো কি সিদ্ধার আচার্যের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা সাইডে রাফে বের করে নেব এর ভ্যালু কত, হ্যাঁ 1, বি এর ভ্যালু কত 1 আর সি এর ভ্যালু কত 132। একদম ভুল কথা, প্রত্যেকটা ক্ষেত্রে সাইন নিয়ে করতে হবে। এটা হবে কত -132। তাহলে বলবে যে 1 এর তাহলে সাইন গুলো নিলাম না কেন, প্লাস হচ্ছে আমার একটা ব্যক্তি যে হচ্ছে কি গান্ধীজি, আর এই মাইনাস হচ্ছে আমারটা সে হচ্ছে নেতাজি। গান্ধীজি কি বাবু মারলেও ছাই ঠিক আছে, না মারলেও ছাই ঠিক আছে, এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দেবো, ক্লাসটাও সেরকম, দিলেও হবে না দিলেও হবে, আমারও তো আর খাওয়ার শখ নেই। আর মাইনাসটা হচ্ছে কি আছি মানে মুখে নিতে হবে, বোঝা গেল? তো এই জন্য তাহলে প্লাসটা আমরা দিলাম না, মাইনাসটা দিলাম। এবার তাহলে একটা ডাইরেক্ট ফর্মুলা পুট করি, তাহলে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ic। এবারে ক্যালকুলেশন করব, -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এটাকে মাল্টিপ্লাই করব মাইনাস এ প্লাস 4 2 8 4 3 12 2
14152 is equals to minus 1 plus minus root over of 529. Okay, divided by 2. এবার আমরা কি করব না 529 এর এবার কি করব আমরা স্কয়ার রুট বের করব। তো সেটা কি হবে, সেটা হবে তোমার 23। 529 টা কত হবে 23। সেটা স্কয়ার রুট কিভাবে বের করতে হয় সেটা তো জানো আশা করি সবাই। একটা হচ্ছে তোমার এই মৌলিক উৎপাদ বিলোচন, আর একটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়া। তো সেটা একদিন পরের ক্লাসে আমরা ডিসকাস করব। তাহলে হবে কত -1 প্লাস মাইনাস 23 ডিভাইডেড বাই 2। আবার এখানে আবার সেই হাঁড়ি ভাগ ঝগড়া হয়ে গেছে। কি হবে সেটা না x is equals to -1 plus 23 divided by 2, x is equals to -1 minus 23 divided by 2. This is equals to 22 divided by 2 is equals to 11, or minus 24 divided by 2 is equals to minus 12. তাহলে এই গেল আমাদের কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে সিদ্ধাচর ফর্মুলা, আর একটা হচ্ছে কি দ্বিঘাত মিডল টার্ম ফ্যাক্টর। এই দুটো হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের প্রসেস। তো এবার আমরা যেটা করব সেটা হলো কি না একটা যে কথার অঙ্ক যেটাকে বলি, সেই কথার অঙ্ক কিভাবে সমাধান করব। তো কথার অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে না পুরো ম্যাথটা একদম পড়ে নিলে কিছুই বুঝতে পারবে না। যেমন আমি যদি বলি যে আমি এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে প্রথমে মাছ বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে 3 কিলো আলু কিনে নিয়ে তারপরে পেঁয়াজ নিয়ে তারপরে সবজি কিনতে গেলাম, সবজি কিনে দেখলাম পটল নেই, উচ্ছে আছে, লাউ নেই, তারপরে কুঁদরি নিয়ে আমি ব্যাগে ভর্তি করে দেখি আমার তখন রসুন নেওয়া হয়নি, রসুন নিয়ে তারপরে আমি গেলাম আবার পুরে মাছ বাজারে, কারণ আমি তখন চিংড়ি মাছ নেওয়া হয়নি। এই ব্যাপার হয়নি। তো এখন তোমাদের মনে হবে এসব কি ভুলভাল বকছে। আসলে ভুলভাল কিছু বলছি না, তোমাদেরকে এটাই তোমরা ফার্স্ট মনে করে বলো দেখিনি আমি ফার্স্টে কি বললাম, প্রথমে কোথা থেকে শুরু করেছিলাম, বা প্রথমে যেটা নিলাম তারপরে আমি কোন দোকানে গেলাম। কেউ সেটা মনে রাখতে পারবে না। তেমনি একই রকম ভাবে সেম ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরো ম্যাথসটা টোটালি পড়া যাবে না। হ্যাঁ, একমাত্র ফার্স্ট টাইম একবার তুমি পুরো ম্যাথসটাকে পড়ে নাও ভালো করে। পড়ে নেওয়ার পরে তারপরে যখন ম্যাথ শুরু করতে যাবে, ম্যাথ শুরু করার আগে আবার পুরো ম্যাথসটা পড়বে না। তখন কি করব আমরা ছোট ছোট পার্টে করে পড়বো। কিরকম অল্প একটু পড়লাম সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি খাতায় কিংবা বোর্ডে রিপ্রেজেন্ট করব, আবার একটু পড়বো আবার রিপ্রেজেন্ট করব, আবার একটু পড়বো আবার একটু রিপ্রেজেন্ট করব। যেমন সেম টাইপে একটা ম্যাথ ধরনা যদি আমি বলতে থাকি, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে পৌঁছলো। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা সময় কম লাগবে। পুরো ম্যাথটা আমার পড়া হয়ে গেল। তাহলে এবার আমাদের অ্যাকচুয়ালি ব্রেক করতে হবে কি না ট্রেনটার গতিবেগ বের করতে হবে। এটা ম্যাথস পড়ে আমাদের ফার্স্টটাকে বুঝে নিতে হবে যে কিটা বের করতে বলা হয়েছে। ট্রেনটা আমাদের গতিবেগ বের করতে হবে। এটা আমরা ম্যাথস পড়ে বুঝে নিলাম পুরো ম্যাথসটা। এবার আমরা কি করব ম্যাথস করব। তাহলে প্রথমে অল্প করে পড়বো, অল্প করে হবে। তাহলে প্রথমে কি বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে এই একটা স্টেশন, এটা হলো আমাদের হাওড়া স্টেশন, আর এটা হলো আমাদের খড়গপুর স্টেশন। তো এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত 300 কিলোমিটার। ঠিক আছে, তো একটা হাওড়া স্টেশন থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস শুরু করলো যাত্রা শুরু করলো। তো বলা হলো কি না একটা বেগ নিয়ে গতিবেগ নিয়ে ও যাচ্ছে, তো জানি না কত আমরা, তার জন্য ওটা বের করতে হবে বললাম। তো তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার তারপর ম্যাথ কিভাবে করব না প্রথমে তাহলে কি লিখবো ধরিলাম। আমরা যেটা জানি না সেটা কি করব ধরিলাম। আমাদের ধরার মতো অনেক কিছুই আছে, তাই জন্য কি করবো সবসময় ধরিলাম লিখে দেবো। তা ধরিলাম কি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে এবার 1 কিমি যাবে কত, ওই কি নিয়মে আমরা চলে যাই, কত হবে 1/x ঘন্টা। এবার তো আমাদের টোটাল ডিস্টেন্সটা কত 300 কিলোমিটার যেতে হবে ওকে।
তো 300 মিটার সময়টা বের করে নিই। তাহলে 300 কিমি যায় 300/x ঘন্টা। তাহলে আমরা যতটুকু পড়লাম ততটুকু আমাদের ম্যাথমেটিক্যালি করা এবং রিপ্রেজেন্ট করা সবকিছু হয়ে গেল। এবারে আসছি কি নেক্সট কি বলেছে সেটা আবার পড়বো। কি বলেছে? বলছে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে বর্তমান গতিবেগ কত ছিল? 5 কিমি। এবার কতটা বেশি বলছে? 5 কিলোমিটার। তাহলে সেটা বের করি। তাহলে 5 কিলোমিটার গতিবেগ 5 কিমি পার ঘন্টায় গতিবেগ বেশি হলে গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার তারপরে আবার সেম কেস। তাহলে ট্রেনটি x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টা। তাহলে 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টা। তাহলে যাবে কত টোটাল? 300 কিমি। তাহলে 300 কিমি যায় 300/x প্লাস 5 ঘন্টা। হয়ে গেল। তাহলে আমার আগের টাইম আমরা পেয়ে গেলাম, পরের টাইম আমরা পেয়ে গেলাম। এবার তারপরে কি বলেছে? বলছে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে কোনটা কম লাগতো? অবভিয়াসলি নিচেরটা, কারণ এটাতেই তো 5 কিমি বেশি হলে তবেই তো সময়টা কম লাগলো বললো। তাহলে এটা ছোট, এটা বড়, এটা বেশি সময়, এটা থেকে এটা কম সময়। কত কম সময়? 2 ঘন্টা কম সময়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে 300/x মাইনাস 2 ঘন্টা ইজ ইকুয়ালস টু 300/x প্লাস 5। এটা হয়ে গেল কি আমাদের একটা ইকুয়েশন। এখানে আমরা কি লিখবো? শর্তানুসারে। কি শর্ত তো আমরা জানি না, ও শর্তানুসারে। যেমন সংবিধান, আমরা সংবিধানে কোথায় কি লেখা আছে আমরা এত বড় সংবিধান জীবনে জানিও না কি, কিন্তু তুমি আমরা বলি সংবিধানে লেখা আছে, তাই না? তুমি লেখা তুমি শর্তানুসারে, বা আরো কি লিখতে পারো? প্রশ্নানুযায়ী। ঠিক আছে? তো এবার আমরা এটাকে সলভ করব। কি হবে তাহলে? এটা এলসিএম লসাগু x, তাহলে এটা হবে কত? 300 মাইনাস 2x ইজ ইকুয়ালস টু x প্লাস 5 300। এটা মুছি। তাহলে দিস ইমপ্লাই কি হবে? 300 মাইনাস 2x ইন্টু x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 300x। এবার এটাকে মাল্টিপ্লাই করব, হবে কত? 300x মাইনাস 2x স্কয়ার প্লাস 1500 মাইনাস 5 to the 10x is equals to 300x। এবার সমস্ত গুলোকে কি করতে হবে? আমাদেরকে বাম পাশে নিয়ে চলে আসতে হবে। তো সেটা কিরকম হবে? তাহলে 300x মাইনাস 2x স্কয়ার প্লাস 1500 মাইনাস 10x মাইনাস 300x is equals to 0। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, কারণ 300x মাইনাস 300x 0। তো সিম্পলি হবে কত? মাইনাস 2x স্কয়ার মাইনাস 10x একটু সাজিয়ে নেব প্লাস 1500 is equals to 0। প্রথমে x স্কয়ার তারপরে x তারপরে 1। এবার হয়ে গেল তো মাইনাস আছে, মাইনাস আমরা কমন নিতেও পারি আবার নাও পারি, কোনো অসুবিধা নেই। তাহলে মাইনাস কমন নিলাম 2x স্কয়ার প্লাস 10x মাইনাস 1500 is equals to 0। মাইনাস কমন নেব, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার এই মাইনাসটা পাশে গেলে 0 হচ্ছে, মানে কাকে বলে খাওকা আদমি, মানে গতমালে এটাকে বলা যায় কিরকম? যা দেবে সব গিলে নেবে, গিলে খাইবে। শুধু প্লাস মাইনাসকে একটু ভয় পায়, কিন্তু এই মাইনাসটা কি ওখানে গিয়ে মাইনাস হবে না, ওটা ওখানে গিয়ে গুণ হবে বা ভাগ হবে। তো সেখানে ক্ষেত্রে কি হবে? ও কি করে সব খেয়ে নেবে, মানে কেউ 0ই হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা 2x স্কয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়ালস টু 0। এটা হলো তাহলে আমাদের কি দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে আমরা সলভ করার প্রসেস তো জানি, সিধা সিধা ফর্মুলা লাগাতে পারি কিংবা মিডল টার্ম লাগাতে পারি। এবার এক্সামে যদি বলে দেওয়া থাকে কোশ্চেন পেপারে যে সিদ্ধাচারের ফর্মুলা প্রয়োগ করে করো, তখন তোমাকে কিন্তু সিদ্ধাচারের ফর্মুলা প্রয়োগ করতে হবে। আর না হলে তোমার যেটা খুশি, মন খুশি, যেটা খুশি মানে ওই দুটো প্রসেসের মধ্যে যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করতে পারো, নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। আর ওই লাস্টে একটাই কেস, এর ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। তার মধ্যে আমরা নেগেটিভটাকে কি বলবো? আমরা জানি গতিবেগ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই গতিবেগ, ট্রেনটির গতিবেগ হবে যেটা ধনাত্মক আছে বা পজিটিভ যেটা আছে সেটাকে নেব, নিয়ে করবো।
তাহলে এই গেল সমস্ত ব্যাপার। এবার তোমাদের বলি, তোমাদের ক্লাস টেক্সট বইয়ে যে সমস্ত ম্যাথস আছে তার মধ্যে যে সমস্ত ম্যাথসে তোমাদের প্রবলেম আছে ফার্স্ট এক্সারসাইজে, তা সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে। আমি সেই হিসাবে কোনো ভিডিও কিংবা তোমাদের জন্য সলিউশন করে আমি দেওয়ার চেষ্টা করব। দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করতে পারো বা জানাতে পারো যে কি প্রবলেম তোমাদের বা তোমাদের সমস্যা নিয়ে আমাকে বলতে পারো, সেটা সমাধানের চেষ্টা করব। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল ম্যাথ আটলান্টিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করো পরের নোটিফিকেশনগুলোর জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।